ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি সেটা এক্সাম রেজাল্ট, সেই এক্সাম রেজাল্ট কবে প্রকাশিত হবে, স্কোর কার্ড কবে প্রকাশিত হবে, সবাই কি আন্দোলন করতে চাইবেন বা আন্দোলন করবেন, এই আন্দোলন করতে হলে কি কি করতে হবে, এর মধ্যে আরেকটা জিনিস বলবো যে মেল ক্যাম্পেইন কিভাবে করবেন, কিভাবে মেল করবেন, কিভাবে এসএসসিকে ফোন করবেন, সেখানে আপনার কোয়ারিজগুলো জানাবেন, এই সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাট অফ কত যাবে, ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো ডব্লিউবি এসএসসি গ্রুপ সিটির যে এক্সাম রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশের যে দিন, সেই দিন কিন্তু এখনও পর্যন্ত অধরা। এখনও পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু তারা দিন গুনছে, কিন্তু এই আন্দোলন কিন্তু তারা করতে চাইছে। আন্দোলন কবে হবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে জানাবেন। আন্দোলন যদি করতে হয়, আন্দোলন না করলে কিন্তু এ রাজ্যে কিন্তু কোনোভাবে কোনো রেজাল্ট বা কোনো নিয়োগ কিন্তু আজও পর্যন্ত হয়নি। আন্দোলনের ফলে সেই নিয়োগ বা রেজাল্ট কিন্তু এসছে। তো এই যে আন্দোলন এবং অতি দ্রুত নিয়োগ করব এই কথাটার মধ্য দিয়ে অলরেডি কিন্তু 3টে মাস পার হয়ে গেল, এখনও পর্যন্ত স্টুডেন্টের রেজাল্ট কিন্তু অধরায় রয়ে গেল। স্টুডেন্টের রেজাল্ট কবে দেবেন সেটা টেন্টেটিভ ডেট কিন্তু আজও পর্যন্ত এখনও পর্যন্ত কোনোভাবে সুরাহা হয়নি। কোনো রকমভাবে কোনো মন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রী কোনোভাবেই কিন্তু এখনও পর্যন্ত বলতে পারেনি যে কবে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তো আমরাই বলেছিলাম যে আগস্টের 4th উইক, অর্থাৎ আগস্টের 4th উইকে রেজাল্ট আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এখানে কিন্তু আগস্টের 15 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা দেখিয়েছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগস্টের 15 তারিখের মধ্যে কোনোভাবে রেজাল্ট আসার সম্ভাবনা নেই। জানি না তারা বিভিন্ন রকম বড় বড় চ্যানেল তারা কোথা থেকে পেয়েছে যে আগস্টের 15 তারিখের মধ্যে রেজাল্ট আসার, কিন্তু এরকম 15 আগস্টের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ বা খুবই কম। যদি চলে আসে তো স্টুডেন্টের পক্ষেই ভালো। তো সরকারের কাছে আমার করজোরে আবেদন যে রেজাল্টটা খুব দ্রুত বার করে দিন। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু নাম্বার একটু কম পেয়েছে, অনেক কম পেয়েছে, অর্থাৎ কেউ 34-35 পেয়েও তারা এখনও পর্যন্ত কোনোভাবে সিওরিটি নেই যে তাদের এক্সামে, ইন্টারভিউতে বা টাইপিং টেস্টে ডাক পাবে কি না। অনেকে 53-54 পেয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে সিওরিটি নেই যে সে টাইপিং টেস্টে ডাক পাবে কি না। গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে, গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে কেউ 33-34 পেয়েও কিন্তু এখনও পর্যন্ত সে অধরার মধ্যে রয়েছে। আমরা জানি যে রেজাল্ট বেরোনোর 10 থেকে 15 দিন, রেজাল্ট বেরোনোর 10 থেকে 15 দিন পরেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের প্রসেস স্টার্ট করে দেবেন। তো এই সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত কোনোভাবে প্রস্তুতি নিতে পারছে না, তারা আটকে আছে। এরকমভাবে আটকে আছে ডব্লিউবিপি রেজাল্ট থেকে শুরু করে অনেক রেজাল্ট, সেই রেজাল্টগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দিন। প্রাইমারির কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ শুরু হয়নি, সেই ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটার কিন্তু প্রসেস এখনও পর্যন্ত জানানো হয়নি। তো অলরেডি 100 দিন পার হয়ে গেছে। সরকারকে বলবো আপনারা কিন্তু খুব দ্রুত কাজটা করুন এবং এই মাসের মধ্যে কিন্তু আপনারা এই আপডেটগুলো দিয়ে দিন, না হলে কিন্তু আন্দোলন কিন্তু হতে চলেছে। এই আন্দোলনে কিন্তু আমরা ইউটিউবাররা কিন্তু সামিল হতে চলেছি। এবং আমি অ্যাজ এ ইউটিউবার শুধু নই, আমি কিন্তু একজন প্রার্থী, আমি কিন্তু একজন স্টুডেন্ট। দিন শেষে আমিও পশ্চিমবঙ্গের একজন স্টুডেন্ট, আমি পশ্চিমবঙ্গের একজন পরীক্ষার্থী। তো সেহেতু আমি এই সরবটা করছি একটাই কারণে, কেননা এখানে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু আমরা একটা টেন্টেটিভ ডেট দিয়ে গেছি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, কিন্তু সেই টেন্টেটিভ ডেট দেওয়ার ফলে আজও পর্যন্ত রেজাল্ট কিন্তু অধরায় রয়ে গেছে। রেজাল্ট কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে রেজাল্ট দিতে অসুবিধা কোথায়? একটা প্রসেসে রেজাল্ট দিলে তো সবাই কিন্তু প্রস্তুতিটা নিতে পারে, অর্থাৎ যে কম নাম্বার পেয়েছে সে বুঝতে পারবে যে তার পরবর্তী এক্সামের জন্য খাটার জন্য সে তৈরি হবে না এই এক্সামের জন্য সে খাটবে। এই জিনিসগুলো মাথায় রেখে অতি দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য দাবি জানাচ্ছি। এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের যারা পরীক্ষার্থী আছে প্রত্যেকটা এক্সামের পরীক্ষার্থীর হয়ে কিন্তু আমি বলছি এবং প্রত্যেকটা পরীক্ষার্থীর কথা নিয়ে কিন্তু আমি বলছি। এখানে আমার নির্দিষ্ট আমি একা কোনো ব্যক্তি নই, এখানে স্টুডেন্টের পাওয়ার অনুযায়ী কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা স্টুডেন্ট চাইছে রেজাল্ট বার হোক,
রেজাল্ট বার করুন আপনারা প্রত্যেকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কোনো সরকার বিরোধী কোনো কথাবার্তা বলতে চাইছি না। সরকার, এই সরকার আছে মানে কিছু একটা ভালো কিছু হবে। আমি সরকারকে বলবো যে খুব দ্রুত রেজাল্টটা বার করুন। প্রত্যেকে খুব টেনশানে আছে। আমি একজন স্টুডেন্ট হয়ে বুঝি যে প্রত্যেকটা দিন কিভাবে চলছে, প্রত্যেকটা দিন কিভাবে আমাদের কাটছে। তো যাই হোক, শুরু করি যে 1 নম্বর রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখুন, রেজাল্ট প্রকাশিত কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই রেজাল্ট প্রকাশে আমি বললাম যে আগস্ট মাসের মধ্যে কিন্তু এই রেজাল্ট আসতে চলেছে। গ্রুপ সির কাট অফ, গ্রুপ সির ক্ষেত্রে আমি কাট অফ বলছি। ইউআর প্রার্থী যারা 53 প্লাস পেয়ে আছেন ইউআর প্রার্থী, তারা কিন্তু টাইপিং টেস্টের জন্য শুরু করে দিন। ওবিসি প্রার্থী 52 প্লাস, এসসি প্রার্থী 50 প্লাস, এসটি প্রার্থী 48 প্লাস, ইডব্লিউএস প্রার্থী 48 প্লাস। এছাড়া আরও কি আছে, পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন, সেই পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 45 প্লাস যদি পেয়ে থাকেন টাইপিং টেস্ট শুরু করে দিন। এবং ফিমেলদের ক্ষেত্রে, গ্রুপ সি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু খুব কম নাম্বার, অর্থাৎ এখান থেকে 2 নাম্বার 3 নম্বর কম, 53 হলে 52 প্লাস, ফিমেলদের ক্ষেত্রে 51 প্লাস। এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকে 1 নম্বর করে কমিয়ে নিন যারা ফিমেল প্রার্থী আছেন। এবং গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে ইউআর প্রার্থী কত, ইউআর প্রার্থী যদি আপনারা 35 প্লাস পেয়ে থাকেন, 35 প্লাস। ওবিসি প্রার্থী যদি আপনারা 34 প্লাস পেয়ে থাকেন। এছাড়া এসসি ক্যান্ডিডেট যে কোনো জোন থেকে 33 প্লাস। এছাড়া এসটি ক্যান্ডিডেট যদি 32 প্লাস পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করুন। পিএইচের ক্ষেত্রে 28 প্লাস। এছাড়া যারা আছেন ইডব্লিউএস কিন্তু 32 প্লাস, এরকম কিন্তু যাবে, ইডব্লিউএসের ক্ষেত্রেও যাবে। তার কারণ হচ্ছে ইডব্লিউএস আপনারা বুঝতে পারছেন না, ইডব্লিউএস যাবে। এবং এখানে কিন্তু কাট অফ একটু কমবে, তার কারণ হচ্ছে এসসি এসটি ওবিসি ভেরিফিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। অলরেডি আপনারা জানেন যে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট কিন্তু বার হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হয়েছে। অনেক এসসি এসটি ওবিসি বাদ যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক কাট অফ কিন্তু কমার একটা চান্সেস রয়েছে। এটা কিন্তু আমি বলছি, আমার মন থেকে বলছি। ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে শুরু করবে, ইন্টারভিউ প্রস্তুতি যেমনভাবে চলছিল সেমনভাবে চালিয়ে যান। ইন্টারভিউ প্রস্তুতি খুবই দরকার। যারা টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস করছিলেন, টাইপিং প্র্যাকটিস করুন, কেননা কিন্তু সময় পাবেন না, সময় দেবে না। আমার কথাটা মিলিয়ে নেবেন, সময় কিন্তু দেবে না। এবং এসএসসিকে মেল করুন, প্রত্যেককে বলবো যে এই যে wbssccentral@gmail.com এইখানে কিন্তু মেল করুন, মেল ক্যাম্পেইনটা করুন। আপনাদের যদি মেল লিখতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু এআইকে সাহায্য নিন। প্রত্যেকে শিক্ষিত আছেন, অথচ মেল লিখতে অসুবিধা হবে না। আশা করি কমপ্রেস মেলে গিয়ে কিন্তু এই মেলটা করতে পারেন আপনারা কিন্তু। এবং এখানে কিন্তু সোমবার থেকে শুক্রবার 10টা 15 থেকে 5টা 15 মধ্যে আপনারা এই মেল ক্যাম্পেইনটা করতে পারেন। এছাড়া WBSSCর ফোন নাম্বার দেখুন 03323214550, এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন। কল করে কিন্তু আপনাদের যাবতীয় তথ্য, আপনাদের যাবতীয় যে কথাবার্তা বা আপনাদের যাবতীয় যে কোয়ারিজ, সেই কোয়ারিজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদের পছন্দ হবে বলে আমার মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।